আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 13-এ সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনের 20 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা 4.1 অনুশীলনের 1 থেকে 19-এর সবগুলো ম্যাথই সমাধান করেছি। ওই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই প্রশ্নে বলছে সমীকরণটি সমাধান করো, যেখানে একটি সূচকীয় সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। প্রথম কাজ কি, একবার দেওয়া আছে 2 to the power x plus 2 to the power 1 minus x equal to 3। তারপরে কি করা যায়, 2 to the power x যা আছে তাই আমরা এই জিনিসটা ভেঙে লিখতে পারি 2 to the power 1 into 2 to the power minus x equal to 3। এখন এটা কেমনে লিখলাম, আমরা যদি 2 to the power 1 into 2 to the power minus x এই দুটো গুণ করি, আমরা একটা সূত্র জানি a to the power m into a to the power n equal to a to the power m plus n। মানে এটা কি বোঝায়, যদি বেস সেম হয় গুণের ক্ষেত্রে বেসটা যা আছে তাই পাওয়ার দুইটা যোগ হয়ে এই বেজের পাওয়ার হয়ে যাবে। এখানেও বেস সেম, তাহলে গুণের ক্ষেত্রে বেস যা আছে তাই পাওয়ার দুইটা যোগ হয়ে এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে 1 প্লাস মাইনাস এক্স, যেহেতু এখানে পাওয়ারটা মাইনাসে আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন প্লাস মাইনাসে মাইনাস এক্স যা আছে তাই, তাহলে এই দুইটা গুণ করলে আমরা কি পাই 2 to the power 1 minus x, আর এটারে ভেঙে গুণাকারে লিখতে পারি এটা। তাহলে এই দুইটা জিনিস সেম, শুধু ডিজাইন চেঞ্জ, তাই না, আর কিছু না। তাহলে এটা আর এটা সেম, আমরা যদি গুণ করি, গুণ করলে আমরা আগের জিনিসটা ফিরে পাবো। ওকে, এখন এই 2 to the power x যা আছে তাই 2 to the power 1 মানে কি, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই জিনিসটাই, পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে একটা সূত্র দিতে পারি a to the power minus n এর, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাসে থাকে ওইটার আমরা 1 আকারে লিখতে পারি, এবং নিচে কি হবে, এটা যা আছে তাই শুধু পাওয়ারটার মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর কিছু না। তাহলে এখানে এই কাজটা করো, যেহেতু পাওয়ার মাইনাস আছে মাইনাস এক্স, আমরা এটার 1 আকারে লিখি, নিচে কি হবে 2 to the power x, মাইনাসটা প্লাস হয়ে গেছে আর কিছু না, ইকুয়াল টু 3। 2 to the power x যা আছে তাই, এই দুটা জিনিস গুণাকারে আছে, একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ জিনিস। সব সময় পূর্ণ জিনিসটা ভগ্নাংশের লবের সাথে গুণ হয়, তাহলে 2 আর 1 গুণ হলে কি হবে 2, নিচে 2 to the power x ইকুয়াল টু 3। এখন আমাদের সুবিধার জন্য একটা কাজ করি, এটাকে ধরি 2 to the power x ইকুয়াল টু a। এখন যেখানে যেখানে 2 to the power x পাবা ওইখানে তুমি কি লিখে দিবা a। এটা আমরা ধরে নিলাম, কেন ধরলাম এটা শেষের দিকে বুঝবা, দেখতে থাকো। মানে এটা এখানে 2 to the power x, তাই আমরা কি নিলাম a, এখানে 2, এখানে 2 to the power x, এখানে নেব a ইকুয়াল টু 3। এখন এই দুটা জিনিস যোগ করতে গেলে যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, আমাদের লসাগু বের করতে হবে। এই ভগ্নাংশের নিচে a আছে, এখানে কিছু নাই, তাহলে এটাই আমাদের লসাগু। এই এ হচ্ছে আমাদের লসাগু। এই লসাগু দ্বারা আমরা কাকে গুণ করব, পূর্ণ জিনিসটারে সরাসরি গুণ করে দিব। তাহলে এ আর এ গুণ করলে কি হবে a স্কয়ার। তারপরে কি দ্বিতীয় ভগ্নাংশে আসবা, এই ভগ্নাংশের হরে যেটা আছে ওইটা দ্বারা ভাগ করো লসাগুকে, তাহলে এ দ্বারা এর ভাগ করলে কি আসবে 1, ওই 1 দ্বারা 2 রে গুণ করলে 2, আর এখানে যেহেতু প্লাস তাই এখানে কি দিবা প্লাস ইকুয়াল টু 3। তারপরে কাজ, এখন a স্কয়ার প্লাস 2 যা আছে তাই এ এখানে ভাগাকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি এই পাশে 3 কে কি করবে গুণ না, তাহলে 3 আর a গুণ হলে কি হবে 3a। এখন a প্লাস 3a কে পক্ষান্তর করে আমাদের বাম পাশে আনো, তাহলে কি হয়ে যাবে মাইনাস 3a, আর প্লাস 2 আমরা একটু পরে লিখি। আচ্ছা, এখন এই যে একটা বীজগণিতিক রাশি পাইলাম, এটারে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না, এবং এর জন্য আমাদের এটারে মিডল টার্ম করতে হবে। মানে এই মাঝখানে মাইনাস 3a কে ভেঙে এমন দুইটা পদ আকারে লিখতে হবে যাদের যোগ বা বিয়োগফল মাইনাস 3 এর সমান, এবং ওই দুইটা পদের চিহ্ন সহ গুণফল এই প্রথম আর শেষ পদের গুণফলের সমান। প্রথম এবং শেষ পদের গুণফল কত হবে, প্লাস a স্কয়ার আর প্লাস 2 গুণ করলে প্লাস 2a স্কয়ার, তাই না। এখানে যে সংখ্যাটা পেলে 2, চিহ্ন বাদ দিয়ে নিবা, শুধু সংখ্যাটা নিবা। এখন এই সংখ্যার আমাদের উৎপাদক বা গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে আমরা এটারে একটা শর্টকাটে বের করতে পারি, প্রথমে এটারে 1 এর গুণাকারে লিখবা, ঠিক আছে। তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়। অন্য কোনো পূর্ণ সংখ্যার গুণাকারে 2 কে লেখা যায় না, তাহলে এই 2 এর আমাদের গুণনীয়ক বা উৎপাদক এই দুইটাই,
2 আর 1। এখন এই 2 আর 1কে কীরকম করে লিখলে এই যে মাঝখানে যে পদটা আছে তার সহগ কত -3 না? এই 2 আর 1কে কীভাবে লিখলে -3 হবে এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি 2 আর 1কে যোগ করি তাহলে 3 হয়, তবে প্লাসে প্লাসে প্লাস, চিহ্নটা কী হবে? প্লাসই থাকবে, তবে আনতে হবে মাইনাস এবং 3ও আনতে হবে। তাহলে আমরা চাইলে এই 2 এর আগে মাইনাস দিলাম, 1 এর আগেও কি দিলাম? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। তাহলে 2 আর 1 এর 3, আর মাইনাসে মাইনাসে প্লাস হইলেও চিহ্ন কি দিতে হয়? মাইনাসে দিতে হয়। তার মানে এই কাজটা করতে হবে। এইখান থেকে আইডিয়া পাবা মাঝখানে পদকে কীভাবে করে তুমি ভেঙে লিখবা। দেখো এখানে -2 আইছে না? -2 আসছে মানে তুমি -2 এর সাথে এই মাঝখানে পদে কে ছিল? চলক এ না? এ দিয়ে দিবা। -1 আইছে, তাহলে -1a, 1a, এখন 1a এটা তো লেখার 1 লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে তুমি শুধু এখানে কি লিখবা? এ লিখবা। এ মানে বুঝাইতেছে 1a, তাই না? এটা তো তোমরা বুঝোই। তারপরে কি আছে? +2। এখন দেখো ওই যে একটু আগে শর্ত বলছিলাম, দুইটা পদ, এই জিনিসটা ভেঙে এমন দুইটা পদ বানাইতে হবে যাদের চিহ্ন সহ যোগ করলে বা বিয়োগ করলে -3a হবে, এবং চিহ্ন সহ গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হবে। এখন দেখো হয় নাকি? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দুইটায় আর একটায় কয়টায়? তিনটায়। মাইনাসে মাইনাসে প্লাস হইলেও চিহ্ন কি হবে? মাইনাস। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস করলে মাঝখানে পদের সমান হইতেছে। তবে -2a ইন্টু -a এই দুটো যদি গুণ করি দেখো কি হয়? মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে সরাসরি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ভাগের ক্ষেত্রেও সেম, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তবে যোগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হইলেও তবে চিহ্ন কি হবে? মাইনাস। ওকে, আচ্ছা। তাহলে মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে প্লাস, 2 যা আছে তাই, এ আর এ গুণ করলে কি? a স্কোয়ার। দেখো তাহলে এই দুটা গুণ করলে আমাদের প্রথম ও শেষ পদের গুণফলের সমান হইল না? তার মানে আমাদের কাজটা ঠিক মতো হইতেছে। এখন এই দুই পদ থেকে আমরা এ কমন নিই। এ দ্বারা এর এ স্কোয়ারকে ভাগ করলে কি থাকবে? একটা এ প্লাস, আর এখানে প্লাস, প্লাসে প্লাসে কি? প্লাস। তারপরে এই এ দ্বারা এ -2a কে ভাগ করো, প্লাস মাইনাসে মাইনাস, এ দ্বারা এ 2 এর ভাগ করলে এ কাটা থাকবে শুধু 2। তারপরে এই দুই পদ থেকে আমরা -1 কমন নেই। -1 দ্বারা -a কে ভাগ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 1 দ্বারা a কে ভাগ করলে এ যা আছে তাই, কারণ 1 দ্বারা কোনো কিছুটা ভাগ করলে ওটা যা থাকে তাই। শুধু এখানে মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হইল, কারণ ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণের ক্ষেত্রেও মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। আচ্ছা, তারপরে এই -1 দ্বারা +2কে ভাগ করো, প্লাস মাইনাসে মাইনাস, গুণ এবং ভাগের ক্ষেত্রে ভিন্ন চিহ্ন হইলে চিহ্ন হয় মাইনাস। 1 দ্বারা 2 রে ভাগ করলে 2 যা আছে তাই। এখন দেখো দুই জায়গায় a -2 পাইছি, তার মানে আমাদের কাজ হইতেছে। এখন দুই জায়গায় থেকে তুমি a -2 কমন নাও, তাহলে a -2 কমন নিলে এই পুরা পদকে a -2 দ্বারা ভাগ, তাহলে থাকবে কে? শুধু a -2 কাটা রইল a, তাই না? আবার a -2 দ্বারা এর যদি ভাগ করো এই যে পুরা পদটাকে, তাহলে a -2 কাটা রইল কি? -1। কিংবা তুমি শর্টকাটেও করতে পারো এইভাবে, দুই জায়গায় a -2 আসছে না, একটা নেবা, আর এ আর এই -1 দ্বারা আরেকটা বানাবা, আর মাঝখানে চিহ্ন থাকবে কি? গুণ। এটা হচ্ছে আমাদের দুইটা উৎপাদক। এখন এইখান থেকে আমরা x এর মান বের করব কিভাবে? দেখো প্রথম কাজ হচ্ছে লিখবা হয় কি a -2 = 0। যেহেতু এই দুইটা উৎপাদক =0, তাহলে হয় এটা =0 কিংবা এটা =0। আচ্ছা, তুমি এই দুইটা শর্ত লিখে নেবা। a -2 = 0, তাহলে a = কি হবে? -2 এই পাশে কি হবে? +2। এখন a মানে কি? এ দেখো তো কি আমাদের অঙ্কে a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x, এটারই তো আমরা a ধরে নিছিলাম, তাই না? এখন এই এর মানটা এখানে বসাবো। a মানে কি? 2 টু দি পাওয়ার x = 2। দেখো এখন এখান থেকে x এর মান বের করার জন্য আমরা একটা শর্ত প্রয়োগ করব, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y। যদি দুইটা সূচকীয় রাশির মাঝখানে সমান সমান থাকে এবং দুইটার বেস সেম, তাহলে পাওয়ার দুইটারও বলা যাবে সেম, মানে x = y বলা যাবে। কখন? যদি বেস সেম হয়, মাঝখানে ইকুয়াল থাকে, তাহলে পাওয়ার দুইটার কি বলা যায়? সেম।
তাহলে দেখো এখানে তো 2 এর পাওয়ার এক্স, এখানে 2 এর পাওয়ার কি, কিছুই না, কিছুই না মানে কি, আবার কিছু না মানে তো 1, তুমি লিখে দাও, সমস্যা নাই। তাহলে দেখো এখানে দুই পাশে বেস সেম না, মাঝখানে ইকুয়াল, তাহলে এই শর্ত অনুযায়ী পাওয়ার দুইটারে কি বলা যাবে, ইকুয়াল বলা যাবে না। তাহলে এখানে পাওয়ার এক্স আর এখানে পাওয়ার 1, এই দুইটারে বলা যায় ইকুয়াল। এই দেখো এখান থেকে আমরা এক্স এর মান বের করে ফেলাইছি, তাই না? সেমভাবে তুমি এটা নিচেও করতে পারো, সমস্যা নাই। আচ্ছা নিচেই করে দিই, তাহলে জিনিসটা ভালো দেখা যায়। পরে লাগবা কি, অথবা, অথবা কি, তুমি আরেকটা উৎপাদক পাইছিলে না, a মাইনাস 1, এটা ইকুয়াল টু 0 লিখবা, a মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা অথবা দিয়ে লিখবা। আর a ইকুয়াল টু কি লেখা যায়, প্লাস 1, এই যে মাইনাস 1 পক্ষান্তর করলে প্লাস 1 হবে। এখন a মানে কি তুমি তো জানো, 2 টু দি পাওয়ার x, তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে নিও 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, তাহলে সুবিধা হয়, ইকুয়াল টু 1। এখানেও দেখো x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, বেসটা সেম বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখো এখানে তো 2 এর পাওয়ারের জিনিসটা আছে, আমরা 1কে 2 এর পাওয়ারে লিখতে পারি, লিখতে পারি। আমরা সূচকে একটা সূত্র জানি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে ওই জিনিসটা কি, 0 বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার 0 হইলে ওটা 1 হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার 0 দিলেও কি হয়ে যাবে, 1 না। এখন এখানে এই শর্তটা তো দেওয়া যাবে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, মানে বেস সেম হইলে আর মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে পাওয়ার দুইটাকে কি বলা যায়, ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল কি হবে, 0, কারণ এখানে 2 এর পাওয়ার x, এখানে 2 এর পাওয়ার 0, বেস সেম, তার মানে পাওয়ার দুইটাও কি সেম। এটা আমাদের নির্ণয় সমাধান, ঠিক আছে। একবার অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 আর একটা কি 1, তাহলে x এর আমরা দুইটা মান পাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আরেকবার বলি তোমাদের কি কি করলাম। প্রথম কাজ, রাশিটা তুলে নিবা, এই জিনিসটারে ভেঙে গুণাকারে লিখবা, তারপর এখানে a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র দিবা। তারপরে কাজ কি স্যার, এখানে 2 আর 1 গুণ করছি, তারপরে 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরে নিছি। এভাবে করলে সুবিধা হয়, 2 টু দি পাওয়ার x ধরেও করা যায়, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে ভগ্নাংশের যোগ করছি, লসাগু a আসছে, এ দ্বারা এর গুণ করছি a স্কোয়ার, এখানে হিসাব নিকাশ করে প্লাস টু পাইছি। তারপরে এ কে পক্ষান্তর করে 3a আসছে আমাদের, তারপরে কি এই প্লাস 3a কে পক্ষান্তর করে কি পাইছি, মাইনাস 3a, এই রাশিটা পাইছি, তাই না, আর প্লাস 2 যা ছিল তাই। তারপর এখানে আমরা মিডল টার্ম করছি, মিডল টার্ম করে এই যে শর্ত অনুযায়ী এই কাজটা করছি, প্রথম ও শেষ পদ গুণ করছি। সবসময় এভাবে করবা, দেখবা একদম সহজে জিনিসটা মিলে যাবে, ঠিক আছে। এখানে এই যে 2 পাইছিলাম, ওই 2 কে 1 এর গুণাকারে লিখছি, এই দুইটার যোগ করলে আমাদের 3 আসে, তবে যেহেতু মাইনাস চিহ্ন আনা দরকার ছিল তাই আমরা দুইটা মাইনাস নিছি, মাইনাসে মাইনাসও প্লাস হয়। কিংবা যদি এখানে অন্য সংখ্যা থাকতো, মানে আরো বড় সংখ্যা, তাহলে তো তারা আরো অনেক সংখ্যার গুণাকারে লেখা যেত, ওইভাবে করবা, সমস্যা নেই। সব মিডল টার্ম এই নিয়মে হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এই মাইনাস 3 কে ভাঙছি, এখানে a কমন নিছি, এখানে কি মাইনাস 1 কমন নিছি। কমন নেওয়ার পর দুইটা উৎপাদক পাইছি, হয় অথবা করে আমরা এখানে এর মান 2x বসাইছি, তারপর x এর মান পাইছি এই শর্ত অনুযায়ী, দুইটা থেকে x এর দুইটা মান পাইছি, এটা আমাদের নির্ণয় সমাধান, ঠিক আছে। তোমরা জিনিসটা একটু ঠান্ডা মাথায় দেখবা, এই পেরে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা 21 নম্বর সৃজনশীলটা সমাধান করব, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।